আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে যারা রমজান শরীফের রোজা কোনো কারণ ছাড়া ভেঙে ফেলছেন, আপনাদের জন্য করণীয় কি? শরীয়তের মাসআলা হলো, কেউ যদি রমজান শরীফের রোজা কোনো কারণ ছাড়া ভেঙে ফেলে, তাহলে সে লাগাতার ২ মাস অর্থাৎ ৬০ টি রোজা রাখা লাগবে। এই ৭ টি রোজা সে লাগাতার রাখা লাগবে। মাঝখানে রোজা ভাঙা যাবে না। এই লাগাতার রোজা রাখাকালীন যদি কোনো কারণবশত মাঝখানে রোজা ভেঙে যায়, অর্থাৎ কোরবানির ঈদ চলে আসলো অথবা অন্য কোনো কারণে মাঝখানে রোজা রাখতে পারলেন না, তাহলে তারপর থেকে আবার নতুনভাবে গণনা করতে হবে। পিছনে যেগুলা রেখে আসছেন সেগুলা কিন্তু ধর্তব্য নয়। অর্থাৎ আপনি মাঝখানে রোজা ভাঙা যাবে না। যেখান থেকে শুরু করছেন সেখান থেকে লাগাতার ৬০ টি রোজা আপনাকে রাখা লাগবে। এই যে লাগাতার ২ মাস রোজা রাখা, এটা হচ্ছে একটি রোজার কাফফারা। অর্থাৎ একটি রোজা ভাঙলেই কিন্তু আপনাকে লাগাতার ২ মাস রোজা রাখা লাগবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটা মাসআলা বলি, তা হচ্ছে এই কাফফারা রোজা আদায় করার সময় স্ত্রী লোকের যদি হায়েজ চলে আসে, অর্থাৎ মাসিক ঋতুস্রাব চলে আসে, তাহলে মাসিক এই ঋতুস্রাবের সময়টা মাফের ভিতরে ধর্তব্য হবে। পবিত্র হওয়ার সাথে, সাথে তারপর থেকে রোজা রাখা শুরু করতে হবে। পিছনে যেগুলা দেখে আসছে সেগুলাও এই গণনার ভিতরে, এই ৭ টি রোজা গণনার ভিতরে ধর্তব্য হবে। তবে নেফাসের কারণে যদি মাঝখানে রোজা ভাঙা পড়ে, তাহলে কাফফারা আদায় হবে না। নেফাস বলা হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাদের যে ব্লাড আসে, এই ব্লাডকে নেফাস বলা হয়। এই ব্লাড সর্বোচ্চ ৪০ দিন পর্যন্ত থাকে। তো এই নেফাসের যদি ব্লাড মাঝখানে চলে আসে, তাহলে কিন্তু কাফফারা আদায় হবে না, আবার নতুন করে রাখা লাগবে। যদি কাহারো এই কাফফারার ৭ টি রোজা রাখার সক্ষমতা না থাকে, তাহলে সে ৬০ জন মিসকিনকে সকাল সন্ধ্যা পেট ভরিয়ে আহার করাইতে হবে। যদি পেট ভরিয়ে আহার নাও করায়, তাহলে সে চাইলে ৬০ জন মিসকিনকে এই আহারের সমপরিমাণ টাকা দিয়ে দিতে পারবে। তো এই হচ্ছে রমজান শরীফের একটি রোজার কাফফারা। আর যারা একাধিক রোজা ভেঙে ফেলছেন, তাদের হিসাবটা কি আপনারা নিজেই করে দেখেন। তো আশা করি আপনারা আর এই রমজানের রোজা ইচ্ছা করে আর ভাঙবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদের সবাইকে রমজান শরীফের রোজা যথাযথ আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।